আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি এখানে শাপলা দিয়ে একটি রেসিপি তৈরি করব। শাপলা অনেকেই খান। তো এখানে আমি বাজার থেকে নিয়ে আসতে চাইছিলাম, পরে এক ভাবি বলতেছে যে বাজারে যাইতে হবে না ভাবি, আমাদের এখানে অনেক শাপলা আছে, আপনাকে আমি শাপলার ফুল এনে দেব। আর বাজারে একটা ফুল 1 টাকা করে চাইতেছে, 10টা ফুল 10 টাকা। তো অবাক হয়ে গেলাম যে এগুলাও এত দাম দিয়ে কিনে খেতে হয়। তো ভাবি বলতেছে না, কিনবেন না, আমি পাঠাবো। আর এটা হচ্ছে শাপলার বিচি, এটাও খাওয়া যায়, এটাকে বলে ডেব। আর এটার ভিতরের যে বিচিগুলা, এটা উপরের চামড়াটা ছিলে তারপরে করা লাগে। আর এখানে আমি সবগুলো শাপলা কেটে নিয়েছি। তো শাপলার পিছনের অংশ আর সামনের কিছু অংশ ফেলে দেব। আর এই এগুলা আপনার রোদ্রে শুকায়া তারপরে এগুলা দিয়ে আপনার এই মুড়ি বেছে খাওয়া যায়, মানে খই, শাপলার খই বলে এটাকে। আবার আপনি এইভাবেও চাবে খাইতে পারবেন। আবার এগুলা শুকায়া অনেকে বলে ভাত রান্না করে খাওয়া যায়। তো ছোটো সময় এগুলা কত মাঠ থেকে উঠাইতাম, আর এখন এগুলা হয়ে গেছে, কিনে খেতে হয়। তো এখানে আমি শাপলার ডাঁটাগুলা এই সামান্য পরিমাণে ভাপ দিয়ে নেব, যাতে এটার একটা গন্ধ আছে যে ওটা চলে যায়। আর ছোটো সময় আমরা আসলেই পানি আসতো, যখন মাঠে পানি আসতো তখন মাঠে যায় শাপলা উঠাইতাম, ওইগুলা দিয়ে একটু একটু করে মালা বানাইতাম, মালা বানায়া গলায় পরতাম। আবার শালুক, শাপলার যে গাছের নিচে হয় শালুক, ওই শালুকটা উঠাই আমরা সিদ্ধ করে খেতাম। আবার এই যে ডেব দেখাইছি, শাপলার বিচি, এই ডেব দিয়ে আমরা অনেক কিছু করতাম, খাইতাম, চড়ুই পাতি খেলতাম এগুলা দিয়া। আর মালা বানায় অনেক কিছু করতাম। আর শাপলা ফুল সকালবেলা একদম ফুটে থাকতো, যখন স্কুলে যাইতাম তখন দেখতাম মাঠে সাদা সাদা বড় বড় হয়ে ফুটে রয়েছে ফুল, দেখতে অসম্ভব সুন্দর দেখা যায়। তো খুবই ভালো লাগতো ওই পরিবেশটা, ওই দিনগুলো আসলে সোনালি দিনের মতো আমাদের মনে হয়, স্মৃতি হয়েই থাকবে। এখন সব দিক দিয়েই তো বাসা বাড়ি শহরের মতো হয়ে যাচ্ছে, গ্রাম আর গ্রামের মতো নেই। আগের গ্রামটা আসলে, গ্রামের বাড়ি অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে, কিন্তু পরিবেশটা একদম শহরের কালচার হয়ে যাচ্ছে সব জায়গায়। আগে গ্রামের বাড়িতে এক বাড়িতে অনুষ্ঠান হইলে পুরা বাড়ির মানুষ সবাই মিলেমিশে কত আনন্দ করে ওরা করতো, আনন্দ করতো। একজনের ঘরে যদি মেহমান আসছে, সবাইকে দাওয়াত দিছে, সবার ঘরেই মেহমানকে নিয়ে গেছে। আর এখন এই শহরের মতো একজনের বাসায় মেহমান আসছে, অন্যরা খবরই বলতে পারে না, এরকম। তো আস্তে আস্তে মানুষ সবাই মানে হয়ে যাচ্ছে, আন্তরিকতা কমে যাচ্ছে মানুষের ভিতর থেকে। তো এখানে আমি শাপলাটা আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এটা তো একদম নরম, এই জন্য পানিটাও কম দেব। আর একদম হালকা মশলা দিয়ে এটা রান্না করতেছি। আপনারা যদি না খেয়ে থাকেন তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা। আর এটা আমার ছেলে খুব পছন্দ করেছে। ওর যখন প্রথম রান্না করে দিয়েছি, ও তো বারবার বলতেছে আম্মু আরও রান্না করবা, আরও নিয়ে আসবা, আরও রান্না করবা। ওর কাছে অনেক ভালো লাগছে নাকি এই রেসিপিটা। তো আমার এইটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি শাপলাটা নামিয়ে নিলাম। চিংড়ি আর শাপলার দুইটার যে দুইটা ফ্লেভারের অনেকই টেস্ট হয়েছে। তো এই চিংড়ি মাছ রান্না করলাম, ভাবছি যে সাথে তো আরও কিছু রান্না করতে হবে। তখন চিন্তা আসলো যে পাট শাক শুকিয়ে রাখছিলাম, এই পাট শাক একদম মুচমুচে করে বেজে নেব। আর এটাও আরেকটা মজার রেসিপি। আমরা আগে গ্রামের বাড়িতে যখন পাট কাটার সময় হয়ে যেত, পাটশোলা কাটার, তখন আমরা এই যে বাত্তি পাতা, বড় বড় পাট শাকের এই পাতাগুলো কেটে এনে তারপর রোদ্রে শুকিয়ে সারা বছরই খেতাম। আর আগেকার মানুষরা বলতো যে কোনো বাড়িতে যদি কেউ মারা যায় তাহলে ওই যে তুলা খাবার দেয়, তখন এক
এক বোল পাট শাক এভাবে ভাজি করে দিত, বলতো যে প্রথমে পাট শাকটা খাওয়ার জন্য। আসলে এটা খুব সংস্কার, তারপরও বলতো আর কি। তো এই পাট শাকটা যদি আপনারা একদম মুচমুচে করে বেজে নেন, তাহলে এক প্লেট ভাত এটা দিয়ে খাওয়া যায়। শুকনো মরিচটা কামড় দিয়ে ভাতের সাথে একটু পাট শাক নিয়ে যখন খাবেন, তখন অন্যরকম একটা স্বাদ। এটা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন, আর যারা খান নাই তারা বলতে পারবেন না। কাঁচা শাকের চেয়ে এই শুকনা শাকটা খেতে আসলেই এই অসাধারণ লাগে। তো আমি আজকে দুইটা রেসিপি করলাম। দুইটা রেসিপি আজকে একটু হালকা বৃষ্টি বৃষ্টিও ছিল, তো যেদিন করছিলাম ওই দিন বৃষ্টি ছিল। তো এখানে আমি খাইতেছি। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর জন্য আমি যেন আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পারি। তো সবাইকে আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।